আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে খাদিজা লিমা। লিমা প্রিয় ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আল্লাহর রহমতে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিওর শুরুতে আজ যে কথাটি আপনাদের বলবো, প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিও চ্যানেলের বা আমার ইউটিউব চ্যানেলের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, সাথে আরেকটা আপনাদেরকে অনুরোধ করব, সেটা হচ্ছে প্লিজ আমার ভিডিওটি কেটে কেটে দেখবেন না। সম্ভব হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার ভিডিও চ্যানেলের পাশে থাকবেন। যিনি এই কাজগুলো করে ফেলেছেন তার প্রতি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন রইল। ইউটিউবে পথে চলার সময়টা আমার খুব অল্প সময়ের, তারপরেও আমি এত ভালোবাসা পেয়েছি আমার ইউটিউবার আপুদের কাছ থেকে। আর এখন তো দেশ এবং দেশের বাইরে থেকেও অনেক আপুরা আমার চ্যানেলে অ্যাড হচ্ছেন এবং আমার চ্যানেলটি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো খুব ভালো লাগছে। আসলে ইউটিউবার প্রতিটা আপুদের মধ্যে দেখেছি আমি অনেক আন্তরিকতা এবং ভালোবাসা। খুব ভালো লাগে সবার কাজের, সবাই অনেক প্রশংসা বা কাজের মূল্যায়নটা সবাই কিন্তু সবারই একই মতনই এখানে। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে যে যারা ইউটিউবার তারা কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করছেন এবং যে যার মতো কাজ নিয়ে উপস্থাপন করছেন, কিন্তু সেই কাজে কিন্তু সবাই সবাইকে সাপোর্ট করছে। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এবং খুবই ভালো লাগে। তো এই তো আমার চ্যানেলের অনেকটা আমার যেহেতু এটা একটা স্বপ্ন বা আমি একটা শখ আশা করে এখানে এসেছি, তো আমার মনে হচ্ছে যে ইউটিউবার যে আপুরা রয়েছেন তারা এইভাবে পাশে থাকলে আমি মনে হয় অনেক দ্রুত, মানে কম সময়ের মধ্যে হয়তো বা সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। 1 মাস রোজা আর ঈদ, পহেলা বৈশাখ, এগুলো আমাদের মাস থেকে কিছুদিন আগেই চলে গেছে। আর রমজান মাসে আমাদের দৈনন্দিন রুটিনটি একটু চেঞ্জ হয়েছিল, কিন্তু আমার মতো যাদের ছোট ছোট 2 জন সদস্য আছে তাদের তো চেঞ্জ অবশ্যই হয়নি, কারণ তাদেরকে প্রতিদিন সকাল রাত দুপুরের খাবার তৈরি করতেই হয়েছে, সকালের খাবারটা তৈরি করতে হয়েছে তাকে। তো তারপরেও কিন্তু একটু ব্যতিক্রম হয় রমজান মাসে, একটু আলাদা হয়, রুটিনটা একটু চেঞ্জ হয়ে যায়। প্রতিদিনের মতন সকালে যে একটা সবার খাবারের চিন্তা সেটা কিন্তু আর থাকে না। তো এই আর কি। তো এখন তো রোজা নয়, এখন তো আবার আমরা আমাদের সবার স্বাভাবিক জীবনে চলে এসেছি। তো আজকে অনেক দিন পরেই আমি আমার ভিডিও অন করেছি। তো ইচ্ছা করলেও অন করতে পারি না ভিডিও, সময় লেগে যায় আমার। তো যাই হোক, তো এই তো আজকে সকালে আমি দুধ কুশি, অর্থাৎ এটাকে ঝিঙ্গে বলে, তো ঝিঙ্গে আর গাজর একখানে সব কিছু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। আর প্রেশার কুকারেই করে নিয়েছি এই জন্য যে আসলে সকালে তো অনেকটা কম সময় থাকে, তো প্রেশার কুকারে রান্না করলে দ্রুত হয়ে যায়। তো আমি সবজিটা সিদ্ধ করে নিয়ে এখন এটা ডিম দিয়ে এবং সামান্য জিরা দিয়ে আমি সবজিটা এখন একটু ভাজি করে নিচ্ছি। আর এদিকে রুটি বেলে নিলাম, তো এগুলো এখন সেঁকে নেব। আমাদের দৈনন্দিন জীবনে অনেক ভুল ভ্রান্তি, অনেক কিছুই হয়ে থাকে, অনেক সমস্যা হয়ে থাকে, অনেক কিছু শিখতে হয়, আবার অনেক সময়
অনেক শেখা জিনিসও ভুল হয়ে যায়। তবে আমি মনে করি যে জীবনে আসল শিক্ষাই হলো কোথায় থামতে হবে আর সেটা জানা যেমন জরুরি, আবার কোথা থেকে নিজেকে সরিয়ে নিতে হবে সেটাও কিন্তু বোঝা তেমনই জরুরি। আর এই তো এখন আমার সকালের নাস্তা একদম রেডি। তো আজকে তো রান্না করলাম সবজি, আর এদিকে ছিল রুটি আর বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, আর ছিল খেজুর। তো এই ছিল আজকে আমাদের সকালের নাস্তা। আর এই তো ছেলে আর বাবা খাচ্ছে। আর ছেলে সবসময় বাবা যখনই অনেক সময় ঘুমায়, তবে ঘুম থেকে যদি সকালবেলা জেগে থাকে আর ওর যদি বাবা থাকে তো অবশ্যই ও তো খাবেই। আর শুক্রবার শনিবারের খাবারটা ওর বাবার সঙ্গেই ছেলে মেয়েই খাবে। তো এই তো এদিকে নাস্তাটা সেরে ফেলেছি অফ ক্যামেরায়, আর এখন চা রেডি করছি। তো সকালবেলা আসলে যাই খাই না কেন কিন্তু চা ছাড়া কিন্তু যারা আমরা চা প্রেমী বা চা খোর তাদের কিন্তু এক কাপ গরম গরম চা না হলেই নয়। আর এই তো এখন চা রেডি করে নিচ্ছি। তো দুইজনের জন্য 2 কাপ, কারণ ছোট সদস্যরা তো এখনো ছোট, ও ওরাও খায় অনেক সময়, কিন্তু বেশিরভাগ সময় ওদেরকে চাটা এড়িয়েই চলি এখন। অনেকেই ভাববেন যে এখন তো স্কুল ছুটি, তো ও কোথায় যায়। আসলে আমার মেয়ে, অনেকটা আপনাদের জানানোই হয়নি একটা কথা, সেটা হচ্ছে আমার মেয়ে কিন্তু এবছর ওকে আমি মাদ্রাসায় দিয়েছি। তো মাশাআল্লাহ ও এখন মাদ্রাসায় নিয়মিত যাতায়াত করে। আর এখন তো অনেক গরম, প্রখর রোদ, সব স্কুল কলেজেই বন্ধ। তো ওদের মাদ্রাসার রুটিন কিন্তু একটু অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ে একটু ব্যতিক্রম। তো মেয়ে তো ওর বাবার সাথে, ওর বাবার যেহেতু আজকে ছুটি, তো সেহেতু ওর বাবার সাথে আজকে মাদ্রাসায় চলে গেছে। আর আমি চলে আসলাম আমার ছাদ বাগানে। তো এখন তো অনেক রোদ, গরম, প্রখর রোদ। এখন দুবেলায় আর কি পানি দিতে হয় ছাদে। পানি আসলে পরিমাণ মতো পরিমাণের চেয়ে একটু বেশি এখন দিতে হয়, কারণ না হলে একদম গাছ মরে যায়। তো এই জন্য আর কি দুবেলায় পানি দিচ্ছি। তো যেহেতু মেয়েকে নিয়ে সে মাদ্রাসায় চলে গেছে, আর আমি এদিকে ছাদে আসলাম তো গাছে কিছুটা পানি দিয়ে দিতে। এখন কিন্তু আমার জীবনের আমি অনেকটা সময় পার করে এসেছি। তো এখন অনেকটা মধ্যবয়সী একজন নারী আমি। তো এত কম এই সময়ে একটা জিনিস সবচেয়ে বেশি আ বুঝেছি আমি বা জেনেছি, সেটা হচ্ছে উম জীবনকে সুন্দর করতে হলে বা জীবনটা সুন্দরভাবে চলতে হলে আসলে নিজেকে উম আগে অনেক পরিবর্তন করতে হবে। তো আমি ১ম এই যেটা বলব সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেটা আমার জীবনে হয়েছে, যে আগে আবেগটা কমাতে হবে, বাস্তব মেনে নিতে শিখতে হবে, অপরিচিত মানুষের সাথে কম মিশতে হবে, কম কথা বলতে হবে, অল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা যাবে না। আল্লাহ ব্যতীত তো আর কারো কাছেই কোনো মানে কোনো ধরনের আশা করা যাবে না। আমরা যদি এগুলো একটু, একটু করে মেনে চলি, তো আমি মনে করি যে আমরা বা আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। ছাদ বাগান করার পর থেকে একটা জিনিস সবচেয়ে বেশি উপলব্ধি করি, সেটা হচ্ছে এটা করার পর থেকে আমার যেমন একটা মনের শান্তি হয়েছে, তেমন কিন্তু একটা চোখেরও শান্তি হয়েছে। এত ছোট্ট একটা গাছ থেকে এত সুন্দর, সুন্দর কিউট, কিউট মরিচগুলো তোলার পর এত ভালো লাগতেছিল, যে যেটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর এদিকে তো এখন তো আর সিম আর হওয়া সম্ভব না। আর সিম গাছগুলো রেখেই বা আর কি করি।
যেহেতু আজ সিম হবে না, এই জন্য সিম গাছগুলো আজকে কেটে ফেললাম। আর যেহেতু আজকে রুবালি স্যারের বাবা আছে, তো অনেকটা সময় পেলাম। আর এদিকে মিষ্টি কুমড়ার গাছে এত পরিমাণে গাছটা বেড়েছে যে আসলে মিষ্টি কুমড়ার চেয়ে আমাকে মিষ্টি কুমড়ার শাকটাই বেশি মজা লাগে। তো এই জন্য কিছু মিষ্টি কুমড়ার শাক তুলে নিচ্ছি। আর এগুলোতে আর তো মিষ্টি কুমড়া হবে না, এই মানে যে ডালগুলো কেটে ফেলছি এগুলোতে কিন্তু মিষ্টি কুমড়া হবে না। তো তো খেয়ে ফেলাই ভালো শাকটা। তো নিজে লাগানো গাছ সেগুলো কেটে রান্না করা আসলে এটা একটা মনেরও অনেকটা তৃপ্তি হয়। তো খুব ভালো লাগে। তো এই তো ছাদ বাগানে মরিচ তুলে নিলাম। তারপর আমার ছেলে আবার টুক করে ফুলও তুলে ফেলছে। ও অনেক সময় ফুল ছিঁড়ে না, কিন্তু কিছু সময় আমি ওকে ছিঁড়তে বলি, যেহেতু আর কিছুদিন পর দেখা যাবে যে ফুলটা নষ্ট হয়ে পড়েই যাবে। আর এই যে আমার ছাদ বাগানের লাস্ট টমেটো, আর টমেটো হবে না এবছর। তো টমেটোগুলো একদম পেকে লাল হয়ে গেছে। আর বেশ কয়েকদিন তো ঈদের পর বাড়িতে গিয়েছিলাম, তো এসে দেখি একদম টমেটো পেকে গেছে। তো এগুলো আমার ছাদ বাগানের একদম শেষ সময়ে লাস্ট টমেটো আর কি। আর টমেটো হবে না গাছে, গাছেও মরে গেছে একদম। তো টমেটোগুলো তুলে নিলাম। তো টমেটোগুলো কিন্তু যখন গাছে ছিল খুবই কিন্তু ভালো লাগতেছিল দেখতে। তো ছাদ বাগান করলে কিন্তু আমাদের যে ছোট পরিবারগুলো রয়েছে, তো কিন্তু অনেক চাহিদা পূরণ হয়ে যায়। দেখা যায় যে এই মিষ্টি কুমড়া শাক বা টমেটো, এই যে কাঁচামরিচ তুললাম, এটা কিন্তু আমার আজকের রান্নার অনেকটা মানে আজকের রান্না এগুলোই করবো। মিষ্টি কুমড়া শাক এটাই ভাজি করবো, টমেটো পিসি বাসায় নিয়ে যেটা ভর্তা করবো। তো এটাই তো অনেকটা পাওয়া, তাই না? তো আবার নতুন কোনো ব্লগ নিয়ে, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার কোনো ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করব। তো অবশ্যই আমার ভিডিওটা দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব তো করবেনই। আর সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।